আমি এসেছি সন্নিধির এই মুখোশের ওপর কাজ, সেটা একটা প্রত্যেক জায়গায় সমাদৃত এবং উনি যেভাবে মুখোশ জোগাড় করেন এবং যেভাবে শিল্পীদের নিয়ে কাজ করেন, যেভাবে বিভিন্ন জেলার শিল্পীদের নিয়ে কাজ করেছেন, সেইটা একটা অসামান্য কাজ। এবং এইরকমভাবে শুধুমাত্র মুখোশ নিয়ে কাজটা সেটা সচরাচর দেখা যায় না। আমাদের সঙ্গে যোগটা একটা অদ্ভুত, সেটা আমরা বহুরূপী বলে যে সিনেমাটি করছিলাম, সেই বহুরূপী সিনেমায় আমাদের বহুরূপীর মুখোশের দরকার ছিল। সেটা সিনেমাটা দেখলে যখন পুজোর সময় সিনেমাটি রিলিজ করবে তখন বোঝা যাবে। তো এই সিনেমাটি করবার সময় আমি অবধারিতভাবে আমি সন্নিধির শরণাপন্ন হয়েছিলাম এবং সন্নিধিকে বলেছিলাম আমায় তোমাকে বহুরূপীর মুখোশ বানিয়ে দিতে হবে। সেটা মানে আমি একদম এমার্জেন্সি লেভেলে বলেছিলাম যে আমাদের খুব মানে ইমিডিয়েটলি দরকার এরকম একটা ব্যাপারে। এবং ফাইনালি সন্নিধি সেই মুখোশ আমাদের বানিয়ে দিয়েছিলেন, সেটা সিনেমায় দেখা যাবে। আমাদের ইনফ্যাক্ট প্রি টিজার যখন লঞ্চ হয়েছিল, সেই প্রি টিজারের সময় তার যে লাস্ট শটটা ছিল সেখানে সন্নিধির ওই মুখোশটি দেখা যায় আর কি। সিনেমায় সেটা আরও বড়োভাবে দেখা যাবে কীভাবে ওই মুখোশ ব্যবহার করা হয়েছে। এবং সেটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্য আর কি। সিনেমাতে যে কটা মুখোশের ব্যবহার হয়েছে সেটা সবগুলোই সন্নিধির তৈরি করা এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছে। তো আজকে এই সন্নিধির যে কাজ রয়েছে, যে এক্সিবিশন রয়েছে, সেই এক্সিবিশনেই আমাদের একটা বহুরূপী ওয়াল উনি জায়গা করেছেন, যেখানে বহুরূপীদের জন্য মুখোশ যেটা ব্যবহার হয় বা ব্যবহার করা হয়েছে সেইটাকে উনি জায়গা দিয়েছেন। আর একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে আজকে ননীচোরা দাস বাউল। ননী আমাদের এই সিনেমায় বহুরূপী হিসেবে অভিনয় করেছে। ননী হচ্ছে আমাদের একটি কিংবদন্তি বহুরূপী শিল্পী এবং আজকেও ওই অনুষ্ঠানে এসছে বহুরূপী হিসেবে। বহুরূপী সিনেমায় ননীর গান রয়েছে এবং প্রথম বহুরূপী শিল্পী হিসেবে, বহুরূপী আর্টিস্ট হিসেবে ও প্লেব্যাক করেছে। দারুণ আনন্দ হচ্ছে। এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, টিজারটা যে দেখাতে পারবো। প্রি টিজারটা লঞ্চ যখন হয়েছিল তখন সকলের ভীষণ ভালো লেগেছিল, আগ্রহ বেড়েছিল ছবিটার প্রতি। আমরা ভাবলাম যে টিজারটা আরেকবার তোমাদের সকলকে যদি আমরা উপহার দিতে পারি, আমার মনে হয় আরেকটু জানতে পারবে ছবিটা সম্পর্কে। সিনেমার ভেতরে বহুরূপীর যে মুখোশ রয়েছে তার তো একটা রহস্য আছে, যেটা সিনেমা দেখলে বোঝা যাবে, সেটা আগের থেকে বলা যাবে না। এবং বহুরূপী মানেই যেটা আমরা জানি, বহুরূপী রং বদলায়, রূপ বদলায়, কিন্তু তার মানে মানুষ বদলে যাচ্ছে, তো সেটা সিনেমার ভেতরে বোঝা যাবে। আর আজকে টিজার যেটা বেরিয়েছে সেই টিজারে বোঝা যাবে যে আসল কে বহুরূপী, সেটা নিয়েই রহস্যটা রয়ে গেল। আর আমি ধন্যবাদ জানাবো শর্মিদিকে, শর্মি সেন এবং শর্মিদি যেভাবে আমাদের এই বহুরূপী সিনেমায় যেভাবে সাহায্য করেছেন, সেটা অন্য কেউ হলে হয়তো করতে পারতেন না। এত কম সময়ের ভেতরে উনি আমাদেরকে মুখোশ দিতে পেরেছিলেন এবং শুটিংয়ে পৌঁছে দেওয়াটাও খুব বড় জিনিস ছিল। এমার্জেন্সি একটা সময়ের ভেতরে খুব কম সময়ে মুখোশটা পাঠিয়ে দিতে পেরেছিলেন, ওটা শুটিংয়ে ব্যবহার করেছিল এবং সেটা একটা বড় পাওনা আর কি। বহুরূপী শিল্পীদের নিয়ে আমরা কাজ করেছি, বহুরূপী মুখোশ, বহুরূপীদের ব্যবহৃত মুখোশ দিয়ে আমাদের সিনেমাটা কাজ হয়েছে। চেষ্টা করেছি যতটা অথেন্টিক করা যেতে পারে, যতটা মাটির কাছাকাছি হতে পারে ততটা চেষ্টা করেছি, বাকিটা দর্শক দেখে বলবেন। দেখুন, এমনিতে পশ্চিমবাংলায় 108 জন বহুরূপী শিল্পী আনুমানিক যা জানা যায় তারা রয়েছেন এবং বহুরূপী লোকশিল্পের মতো ছিল, লোকশিল্পীরা ছিল এবং বলতে খারাপ লাগে এই লোকশিল্পীরা কিন্তু তাদের মর্যাদা পাননি, তারা তাদের সম্মানটা পাননি। তাই তাদেরকে অন্যান্য কাজ করতে হয়, তাদেরকে সেই জীবিকা অর্জন করবার জন্য। আজকে ননী সুদূর বীরভূম থেকে লাভপুরের কাছে ননী থাকে, তাদের গ্রামে অনেক বহুরূপী শিল্পীরা থাকে, ননী সেখান থেকে এসছে এবং ননী আমাদের সিনেমাতেও কাজ করেছে। বহুদিন ধরে এই বহুরূপীরা মানুষের দোরগোড়ায় গিয়ে পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা বলেছে
এবং বহুরূপীরা কিন্তু শিক্ষাদান করতো। বাচ্চারা কিন্তু এই বহুরূপীদের দেখে অবাক হয়ে থাকতো, তারপরে তারা গল্পগুলো বলতো, সেগুলো শুনতো। আমরা এই বহুরূপীর আর্ট ফর্মটাকে এটাকে আমরা সিনেমায় ব্যবহার করেছি। আমাদের সিনেমায় যে গান আছে বহুরূপীদের 2-3টি গান আছে সিনেমায়, ননি সেটা গেয়েছে, প্রথমবার প্লেব্যাক করেছে। যা চলছে সেটা সত্যি দুঃখের, এবং আমরা নিশ্চয়ই সকলের পাশে আছি, যারা এই মুভমেন্টে আছে, যারা লড়াই করছে জাস্টিসের জন্য, তাদের পাশে আমরা নিশ্চয়ই আছি।